ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াত। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের জন্য বলেছেন। ধৈর্য হচ্ছে এমন একটি গুণ যে ব্যাপারে আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহু রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের সাথে থাকবেন কে বলেন তো? ধৈর্যশীলদের সাথে একমাত্র থাকবেন স্বয়ং আল্লাহ। যে ব্যক্তি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে, সে তার সাথে স্বয়ং আল্লাহু রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও, তোমার যদি বিপদ পড়ে, তোমার যদি মুসিবত হয়, তোমার যদি অসুখ হয়, তোমার যদি দুঃখ কষ্টে উপনীত হও, তবে তুমি ধৈর্য ধারণ করো আর তুমি সালাত আদায় করো। সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো আর তুমি আল্লাহর কাছে চাও। এই ধৈর্য ধারণ ও সালাতের মাধ্যমেই তোমার বিপদ মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহু রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। ভাইজানেরা, আমাদের জীবনে যতই কষ্ট, যতই দুঃখ, যতই দুর্দশা আসুক না কেন, আমাদের সেই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মানুষের জীবনে দুইটি দিক থাকে, একটি হলো সুখের সময় আর একটি হলো দুঃখের সময়। সুখের সময়ে মুমিন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, তার জন্য সে আল্লাহর কাছে প্রতিদান পায়। সকলে বলি সুবহানাল্লাহ। একই ব্যক্তি যখন দুঃখের সময় সে ধৈর্য ধারণ করবে, এরও প্রতিদান সে আল্লাহর কাছে পাবে। অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের ধৈর্যর শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদের, আমাদের ধৈর্য ধারণ করতে হবে দুঃখের সময়, আমাদের ধৈর্য ধারণ করতে হবে অসুস্থতার সময়, আমাদের ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময়। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ বলেছেন তার সাথে আল্লাহু রাব্বুল আলামিন থাকবেন। সুতরাং আমরা ধৈর্য ধারণ করতে পারলে আমাদের সহিত আল্লাহ থাকবেন। সকলে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক বিষয় যে আল্লাহু রাব্বুল আলামিন ধৈর্যশীলদের এত আপনজন যে তিনি নিজেই অঙ্গীকার দিয়েছেন, আমি ধৈর্যশীলদের সাথে থাকব। এই ধৈর্য ধারণ করা সকলের পক্ষে সম্ভব নয়। এই ধৈর্য ধারণ একমাত্র সেই ব্যক্তিরাই করতে পারে যাদের ব্যাপারে আল্লাহু রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেছেন যে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে চাইবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে ধৈর্য আর নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাসিন, নিশ্চয়ই এটা বিনয়ীদের ছাড়া অন্যান্যদের নিকট সবচাইতে কঠিন কাজ। যারা বিনয়ী একমাত্র তাদের কাছেই সহজ এই সালাতকে আদায় করা আর ধৈর্য ধারণ করা। এটা বিনয়ীদের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আজকে দেখা যায় যারা আমরা বিনয়ী না, আমরা ধৈর্য ধারণই করতে পারি না, আর আমরা সালাত আদায় করতে পারি না। অনেকে দেখেন আমাদের সুখের উপর সুখ রয়েছে, কিন্তু আমরা তো বিনয়ী হতে পারি নাই, যার কারণে আমরা সালাতের মধ্যে অ্যাটেন্ড করতে পারতেছি না। ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আমরা আদায় করতে পারতেছি না, কারণ আল্লাহ নিজেই বলেছেন এটা তো সহজ তার কাছে যারা বিনয়ী। বিনয়ী গণের কাছে এটা সহজ, যারা বিনয়ী নয় তাদের কাছে কঠিন। সুতরাং সে কোশ্চিন কালেও সেই সালাতের মধ্যে যেতে পারবে না, ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত কায়েম করতে পারবে না। হ্যাঁ, তার পক্ষেই সম্ভব যে ব্যক্তি বিনয়ী হবে, সে ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবে এবং তার কাছে এটা হচ্ছে সহজ। ভাইজানেরা,
একদিক থেকে যেমন নামাজ আদায় করা বিনয়ীগণের কাছে সহজ, বিনয়ীগণের কাছে ধৈর্য ধারণ করাও হলো সহজ। যার মধ্যে বিনয়ের গুণ নাই, যার মধ্যে আল্লাহ বিনয়ের গুণ দান করেন নাই, সে কোনোদিন ধৈর্য ধারণ করতে পারবে না। সে অল্প বিপদে ভেঙ্গে পড়বে, অল্প শোকে কাতর হয়ে পড়বে, সে কোনোদিন পারবে না। কিন্তু যে ব্যক্তি বিনয়ী, তার কাছে সহজ, সে ধৈর্য ধারণের সহিত সহনশীলতার সে ধৈর্য ধারণ করবে। কারণ সে জানে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময়ে তাকে দান করবেন। সকলে সুবহানাল্লাহ। ভাইজানেরা, একটু খেয়াল করে শুনি। আমার যে কথাগুলো আপনারা শুনছেন, এগুলো আমলের নিয়তে শুনবেন। ধৈর্য এমন একটি কোয়ালিফিকেশন, যেটা আপনার কোনো অবস্থায়, আপনার সুখের অবস্থায় আদায় করা এই ধৈর্যের কোয়ালিফিকেশন অর্জন করা সম্ভব নয়। বরং ভাগ্যবান সেই ব্যক্তি, সৌভাগ্যবান সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি তারপর দুঃখ আছে, কষ্ট আছে, তারপর অসুখ আছে, তারপর ক্ষয়ক্ষতি আছে, ফল ফসলের ক্ষতি হতে যত রকমের ক্ষতি আছে, দুঃখ দুর্দশায় ছেয়ে যাচ্ছে, সেই এই মুহূর্তে এমন একটি তার পিরিয়ড রয়েছে, যে পিরিয়ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে যদি ধৈর্য ধারণ করতে পারে, যে আল্লাহ তুমি আমাকে দিয়েছ, এই সুযোগটুই যে হাতছাড়া হয়ে যায়, কালকে যদি আমার সুখ ফিরে আসে, কিন্তু আমি এই সময়ে যে ইবাদতটা করে যেই নাকি যেই সব পুরস্কার অর্জন করতে পারবো, আমার সারা জীবনে আর সেই সুযোগটুকু হবে না। কারণ আমার তো ধৈর্য ধারণ করব কিভাবে? আমার তো বিপদ নাই, আমার তো মুসিবত নাই, আমার তো দুঃখ নাই, কষ্ট নাই, ক্ষয়ক্ষতি নাই, আমার তো সুখের উপর সুখ রয়েছে। সুতরাং আমি কি করে এই ইবাদত করে আমি সেই ধৈর্যের যে একটা প্রতিদান, সেটা কিভাবে অর্জন করব? ধৈর্যের কি প্রতিদান রয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের ৩৯ নম্বর সূরা আল জুমআর ১০ নম্বর আয়াতে বলেছেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিমিত পুরস্কার দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। একমাত্র ধৈর্যশীলদের জন্য এটা সম্ভব। সে ধৈর্য ধারণ করেছে, যার বিনিময়ে যে সওয়াব অর্জন করেছে, যে সে নেকি অর্জন করেছে, আল্লাহ তাকে বিপদ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ক্লেশ দিয়েছেন, বিভিন্ন বালা মুসিবত থেকে পরীক্ষা করেছেন, এবং সে ধৈর্য ধারণ করেছে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাকে পরিমিত পুরস্কার নয়, অপরিমিত পুরস্কার। কত পুরস্কার দিবেন এ ব্যাপারে আল্লাহই জানেন। সুতরাং আমরা এই দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত এগুলোকে আমরা খারাপ চোখে দেখব না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় খুশির বিষয়, যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই মুহূর্তে এইটুকু আমরা আল্লাহর কাছে পরিচয় দিতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আর যদি আমার সালাতকে, আমার নামাজকে জামাতের সহিত আদায় করে যেতে পারি, আর যদি আমার ধৈর্য ধারণ করতে পারি, আমি আল্লাহর কাছে যেই সওয়াব চাইব, আল্লাহর কাছে আমি যেই প্রতিদান চাইব, আল্লাহর কাছে যে আমি যা কিছু চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। এ কথাই সত্য। আল্লাহই বলেছেন, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, অর্থাৎ তার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করে ধৈর্যের সওয়াব অর্জন করার তৌফিক দান